নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শীতের প্রথম বানাবো ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য পোনা মাছ দেখুন কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে ফুলকপি বড় বড় সাইজের কেটে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন এই জামবাটিটাতে লম্বা লম্বা করে দুটো আমি আলু কেটেছি। আর দেখুন বাটিতে মশলা নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন কড়ার মধ্যে দেখুন সাদা তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, দেখে নিন। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি, না হলে কড়ার তলে লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই সহজ। একবার দেখলেই বন্ধুরা আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এ দেখুন উল্টে নিয়েছি। একসাথে উল্টে গেল, কারণ মাছগুলো একে অপরের গায়ে লেগে গেছে। কিন্তু অসুবিধা হবে না, যখন আর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অমনিতেই ছেড়ে যাবে। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই গরম তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, গোটা জিরে ও একটা তেজপাতা। একটু ভাজা হয়ে যেতেই আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এর ওপরে দেব আদা, জিরে, পেঁয়াজ ও রসুন বাটা। দেব টমেটো কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে টমেটো একটু মিশিয়ে নিলাম। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। আবারও একটু জল দিচ্ছি, কারণ মশলাটা আমার অনেকটাই শুকনো ছিল, এই জন্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি দেব স্বাদ মতো লবণ। লবণটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে দেখুন আমি ফুলকপি আগে থেকে ভেজে রাখছি না, একেবারে ফুলকপি আলু দেখুন আমি মশলার সাথে একেবারে কষে নেব। আপনারা পারলে ফুলকপি ও আলু আলাদা আলাদা ভেজে তুলে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আবার একটু লবণ দিলাম। যদি মনে হয় লবণটা কম হয়েছে তাহলে আপনারা লবণ দেবেন, না হলে লবণ দেওয়ার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে ফুলকপি আলু অনেকটাই মশলার সাথে কষানো হয়ে যাবে আর অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। এখন আমি আবারও বেশ কিছুক্ষণ ফুলকপি আলু মশলার সাথে কষে রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তা এইভাবে ভাজতে ভাজতে মশলা, ফুলকপি, আলু সকলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি
পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস জল দিচ্ছি। আপনারা পারলে যে যতটাই ঝোল খেতে পছন্দ করেন সে ততটাই জল দেবেন। তো আমি এখানে আমার পরিবারের সদস্য অনুযায়ী জল দিলাম। তো দেখুন বন্ধুরা, জল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ এর উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এখন আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপি মাছে আলুর ঝোলও হয়ে যাবে। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। সবশেষে দিয়ে দিলাম দেখুন ওপর থেকে ধনেপাতা কুচি। তো এইভাবে আপনারাও খুব সহজ পদ্ধতিতে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করে নিতে পারবেন এই শীতের মরশুমে। দেখুন বন্ধুরা, এখন আমি এটা অন্য বাটিতে ঢেলে নেব। ধন্যবাদ, ফিরে আসবো আবার অন্য রেসিপি নিয়ে।